পুরান ঢাকার ঐতিহ্যবাহী বিফ তেহেরি আমার শাশুড়ি কিভাবে রান্না করে তা নিয়ে থাকবে আমার আজকের এই ছোট্ট মিনি ব্লগটায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার শ্বশুর আমাদের জন্য ফ্রেন্ডস থেকে কিমা পরোটা নিয়ে আসে, আর আমার ফ্রেন্ডসের কিমা পরোটাটা খুবই মজা লাগে। এর মধ্যে আমার শাশুড়ি বিফ তেহেরির জন্য রান্না শুরু করে দিল। এখানে প্রথমে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে তারপরে আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে একটু কষানো হয়েছে। আর এখন এখানে 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিল এবং সাথে 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন এখানে শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিল এবং সবগুলো মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে মাংসগুলোকে দিয়ে দিতে হবে। মাংসগুলো মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অন্যদিকে আমার শাশুড়ি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছে। মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবং কষানো অবস্থায় আমাদেরকে দুধ এবং চিনিটা গুলিয়ে মাংসে দিয়ে দিতে হবে। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর কষানো অবস্থায় আস্ত 10-12টা কাঁচামরিচ এখানে ছেড়ে দেওয়া হয়েছে। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে, মাংসের স্বাদটাও বাড়বে। অন্যদিকে আমার শাশুড়ি আমাদের জন্য কাবাব বানিয়ে ভাজছে। এই তো কাবাবটাও প্রায় হয়ে এসেছে। সাথে আমার শাশুড়ি পোলাও রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছে। এখানে প্রথমে তেলটাকে গরম করে পেঁয়াজটাকে ব্রাউন কালার করা হচ্ছে। সাথে এখানে এলাচ, লং, দারুচিনি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। হালকা ভেজে নিয়ে এখন এখানে সামান্য আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে এখন এখানে পোলার চালগুলো দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো পোলার চাল এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার শাশুড়ি আস্ত কাঁচামরিচ দিয়ে তারপরে এখানে পানি অ্যাড করে দিচ্ছে। পোলাও রান্নার জন্য আমার শাশুড়ি সবসময় গরম পানি ইউজ করে থাকে। ফাইনালি পোলাও রান্নাটা হয়ে গিয়েছে এবং তেহেরির জন্য রান্না মাংসটাকে এখন পোলাওয়ের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। পোলাও চালের সাথে মাংসটা খুব ভালোভাবে মিশানো হচ্ছে যাতে প্রত্যেকটা জায়গায় মাংস ঠিক থাকে। এখানে আমার শাশুড়ি আমাকে একটু টেস্ট করে দেখতে বলেছিল যে কেমন হয়েছে। আসলেই খুবই মজা হয়েছে, বাট আরেকটু পোলাওয়ের চালটা হতে হবে, যার জন্য কেওড়া জল দিয়ে এটাকে আরেকটু দমে বসিয়ে দিব। কিন্তু তার সাথে করে রাখা পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দিব। এতে করে বিরিয়ানির স্বাদটা বহু গুণ বেড়ে যাবে। একদম পারফেক্ট একটা বিরিয়ানি হবে। বিরিয়ানি আমার খুবই ফেভারিট। আমি একটু পরপর খালি দেখছি যে বিরিয়ানিটা কি হয়েছে কিনা, রান্নাটা কি শেষ হয়েছে কিনা। এখন দেখলাম যে রান্নাটা প্রায় শেষ। আমার শাশুড়ি বললো যাও নিয়ে যাও। এই তো গরম গরম তেহেরি, কাবাব, সালাদ এগুলাই হচ্ছে আজকের স্পেশাল খাবার আমার শাশুড়ির হাতের। আমার শাশুড়ি নিজে রান্না করার পর এখন নিজের হাতে আমাদেরকে বেড়ে দিচ্ছে যাতে করে আমরা ঠিকঠাক মতো খাই। আর আম্মু সবসময় রান্না করার পর বেড়ে দেওয়ার পর খাবারটা আমাদের জন্য ওয়েট করে যে আমরা খাবারটা কি মজা করে খাচ্ছি কিনা আর খাবারটা কেমন হয়েছে। বিরিয়ানির কালারটা দেখেই বোঝা যাচ্ছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। আমি এখন খাচ্ছি গরম গরম তেহেরি। খাবারটা আসলে এত মজা হয়েছে যে বলার মতো না। আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন আমি আমার শাশুড়ির হাতের এই বিফ তেহেরিটাকে মিস করছিলাম। আর বিফ তেহেরি বলেন, বিরিয়ানি বলেন, সেটা পুরান ঢাকার মানুষদের হাতের রান্নাটাই খুবই মজা হয়, কারণ পুরান ঢাকা বিরিয়ানি রান্নায় এক্সপার্ট, এটা আসলে না বললেই নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আপনাদের সাথে আমার সাথে অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণে আল্লাহ হাফেজ।